আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর নবীর শান তাই নিজে বুলন্দ করছেন, এটার দায়িত্ব অন্য কারোর তো দিছেন না। কারণ এই নবীর শান তাই ছাড়া কেউ বাড়াইতে পারত না। কারণ সর্বোচ্চ মানব জাতির মধ্যে সব চাইতে সম্মানী দিন ইনুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তানে বাড়াইতে হইলে তান রব ছাড়া আর কেউ বাড়ানোর সুযোগও নাই। উদাহরণস্বরূপ আপনার মৌলভীবাজারের এক মন্ত্রী আছেন আমরা দেশের সংসদ, জনাব শাহাবুদ্দিন সাহেব এমপি, বড়লেখা জড়িত নেই। তাই এক মন্ত্রী, কোনো এমপিও যদি তার সম্পর্কে বালা মাতেন তো এই মন্ত্রীর মান বাড়ত নাই। কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী যদি কইন যে শাহাবুদ্দিন সাহেব খুব ভালো মানুষ, সৎ মানুষ, তার যে মর্যাদা আছে এটা তো নেই, তার মর্যাদাটা আরও বাড়বো না, সম্ভব বাড়বো। অর্থাৎ কেউর মান বাড়াইতে হইলে যেন মান বাড়াইতা তান তো উপরের লেভেলের কেউ কইন যদি তার মান বাড়বো, নিচর লেভেলের যদি কেউ কইন টেকিত হইল বাড়তো নাই। যান তারিফ করবা তান মান বাড়তো নাই, কিন্তু যেই তান তারিফ করবা তারিফ করনেওয়ালার মান বাড়বো। আমি আমার মাত আজকে একটু আটাই লাটাই লিব, আমার তো সময় কম। আমার এই কথা বুঝছেন নি? আপনি যদি হযরত সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহির তারিফ যদি আমি করি, আপনারা যারা তানে মায়া করেন আপনাদের কাছে আমার মান বাড়বো, কথা বুঝছেন না? কিন্তু তান হায়াতর জিন্দেগি যদি তাই না আমার সম্পর্কে কিছু কইতে তার কারণে আমার মান বাড়ে গেল, কথা বুঝছেন না? হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান বাড়ানোর ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জাতর নাই। যাইন পারবা এই নইলা আল্লাহ, যখন সুবহানাল্লাহ। কোনো কোনো মানুষে কইতে পারেন আমি বাড়াইয়া কইলিছি না, আমি বাড়াইয়া হওয়ার মতো ক্ষমতা ই বাসা ই জ্ঞান আমার নাই। ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা যে ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরাবু আনহু নাতিকুম বিফামি। আমার ভাই খেয়াল করুকা, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কোনো শেষ নাই। ফায়ুরাবু আনহু নাতিকুম বিফামি, কোনো মানুষের মুখ দিয়ে যদি তাই বারে বারে অনেক অনেক কিছু কইন, এর দ্বারা তাই রাসূলুল্লাহর শান বর্ণনা করিয়া শেষ করতে পারতা নাই। এর লাগে কইতেন যে তুমি রাসূলুল্লাহর তারিফ করতে থাকো, যত সুন্দর, যত শানদার, যত মানদার, যত গুণওয়ালা শব্দ আছে আল্লাহর নবীর তারিফের লাগে তুমি সারা লাগাও, লাগাইয়া তুমি আল্লাহর নবীর শানর সাত সাগরের একটা কাতরা বয়ান করতে পারতায় নাই। ফানসুব ইলা যাতিহি মা শি'তা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইযামি। জুরে করেন সুবহানাল্লাহ। ফানসুব তুমি লাগাও ইলা কদরিহি, রাসূলুল্লাহর মর্যাদার লগে, মা শি'তা মিন শারাফিন, যত শরীফ শব্দ হল আছে, যত সম্ভ্রান্ত শব্দ হল আছে, যত শানদার শব্দ হল আছে, তুমি নবী লগে লাগাও, ইচ্ছা মতো লাগাও, মা শি'তা তোমার মনে যা আছে তা লাগাও। ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইযামি, রাসূলুল্লাহর শানে যত বড় বড় শব্দ হল আছে সারা লাগাও, লাগাইলেও নবীর শানের কোনা বয়ান করতে পারতে না। আল্লাহ যত নবী বানাইছেন সব নবীরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শান্তনে একজোড়া দিয়া টানটানরে শানদার বানাইছে, কথা বুঝছেন না? এর লাগি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে মুহাম্মদুর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল হলাইছেন, तमाम নবী রাসূলরে আল্লাহ যা দিছেন সারারে এখানে করলে তার চাইতে অনেক বেশি আল্লাহ আমরা নবীরে দিছেন। যেমন আপনারা ও উদাহরণ দিলে সেপ পাইবা বুঝতে, মুজিজা নবী হলোর কাছ থেকে অলৌকিক যেটা জাহির হয় এটার নাম হইল মুজিজা, আর অলি হলোর কাছ থেকে যেটা অলৌকিক বাড়ে এটার নাম হইল কারামত। মুজিজা হইল আল্লাহর কুদরতর অংশ,
আর কারামত হইল আল্লাহর নবীর মুজিজার অংশ। বুঝছেন তো কথা? আল্লাহর কুদরত মানে আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি কিটা বলে আল্লাহ কাদির মতলক, আল্লাহর তো শক্তিশালী আর কেউ নাই। সমস্ত শক্তির উৎস কে? জুড়ে হোক, সমস্ত শক্তির উৎস আল্লাহ। আমরা দেশ কই জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস নাই, সকল ক্ষমতার উৎস ইলাকে আল্লাহ। এখন ও আল্লাহ যারে যতখান দেন এই অত বড় হইন, এই অত শক্তিশালী হইন। আল্লাহ তান হবিবরে তান কুদরত যা দিছেন এর চাইতে বেশি আর খেরুরে দিছেন না। আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, ইলিয়াসা আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, হযরত ইমরান আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত শুআইব আলাইহিসসালাম, হযরত হারুন আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম, যত নবী রাসূলগণ আছেন তামামরা আল্লাহ তান কুদরত দিছেন খোদরা। কিন্তু কোন কারণ তো দিছেন? যা আল্লাহর হবিবরে দিছেন তার তুলে টান টান পাঠ দিছেন। আল্লাহর দেওয়ার যা সব আল্লাহর হবিবরে দিলাইছেন। আর আল্লাহর হবিবর এই দরিয়া তো যারে যতক্ষণ আল্লাহর মর্জি সে দিছেন। গারফাম মিনাল বাহরি আও শারফাম মিনাদ দিয়ামি, সুবহানাল্লাহ। হাজরিন, এর লাগি রাসূলুল্লাহর মুজিজা বিশেষ কোনো জিনিসের লগে চিহ্নিত নাই। যেমন মুসা আলাইহিস সালাম নবীর মাঝে শানদার নবী আসলা, বেশি মর্যাদা জাহির হয়েছে কার? মুসা আলাইহিস সালাম। কোরআন শরীফ সবচেয়ে নবীর মাঝে সবচেয়ে আলোচিত নবী হইল মুসা আলাইহিস সালাম। বিভিন্ন সূরাত তান মাত আছে। তো মুসা আলাইহিস সালামের এক লাঠি আছিল, ওটার মধ্যে তান হল খাই খারবার আছিল, মাতক আসিল না? এখন যদি কেউ মারা টানতেও লাঠি লাগে, আর যদি পাত্তর ভাঙ্গিয়া পানি বার করা লাগে তো লাঠি লাগে, আর দরিয়া মাঝে যদি রাস্তা বার করতে তো হোক লাঠিও লাগে। কথা বুঝছেন না? আমার রাসূলুল্লাহর কিতা লাগে বলে লাঠি সাঠি কিচ্ছু লাগে না। আমার রাসূলুল্লাহর মর্জি লাগে। রাসূলুল্লাহর কিতা লাগে? মর্জি লাগে। আমার রাসূলুল্লাহ ইচ্ছা করলেও আল্লাহ এটা করাই দিন, সুবহানাল্লাহ। কোনো আয়াত আপনি পাইতে না আল্লাহ কইছেন ও আমার হাবিব আপনি ওটা করক, কত হতে হইব না, এটা নাই। বরং আল্লাহর হাবিবর ইচ্ছা হয়েছে। আয়া আবু জাহেল আল্লাহর নবীরে বড় সাতাইছে, বহুত পরীক্ষা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, ও মুহাম্মদ তুমি যদি আচানক কিছু দেখাই দেওয়ার আমি তোমার নবী মানলাম। রাসূলে পাক সময় কইলা তোমার না না জিজ্ঞাসা আমার মুটির ভিতরে কিতা যদি তুমি কইতে পারো তোমার নবী মানলাম। হুজুরে কই না আমি না কইয়া তোমার মুটির ভিতরে যেটা আছে ওটা যদি কই আমি খেয়ে তুমি মানবা। তো মুটির ভিতরে তুমি পাত্তরের সাক্ষী দেওয়ার পর আপনি আল্লাহর রাসূল আমিও পাত্তর, যদি কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কইল না না, এটা এই যে জমিন যা আছে সারা তুমি জাদু করিয়া তোমার পক্ষে রাখি, তুমি বড় জাদুকির, যদি কোন নাউজুবিল্লাহ। আবু জাহেলের জ্ঞান আছিল, তার নাম আসলে আবু জাহাল নাই, তার আসল নাম হল আবুল হিকাম লকব। অত জ্ঞান আছিল, ওটা জানতো যে জাদু জমিনও চলে, পাওয়ার লগে মাটি লাগাই থাকলে আপনারা নিয়ন্ত্রণ করবো জাদুয়ে। যখন আপনার ই মাটির লগে আপনার পাওয়া লাগাই থাকতো নাই, তখন জাদুয়ে আপনারা নিয়ন্ত্রণ করতে পারতো না। যেমন এক জাদুকিরে জাদুর কাম চালাইছে, মাটির যদি আপনার পাওয়া থাকাতে দেখবা যে মার্ডার করিলার, খুন করিলার, টেকা বার করিলার বিভিন্নতা দেখবা। উঠি থাকতো আপনি দুইতলার উপরে নাইলে গাছের উপরে দেখবা এটা সারা বুয়া। কথা বুঝছেন না? আপনি গাছের উপরে উঠে দেখা থাকলে দেখবা এটা বুয়া, এটা ঠিক নাই, যেটা করে এটা ঠিক নাই। ও আবু জাহেলে কইল, মোহাম্মদ তুমি যদি আসমানের চান দুইটা করে দেখাই দিতে পারো যে আমি তোমার ফির মানাইল। কিতা লাগে কইছে যে উপরে জাদু চলে না, কিন্তু শয়তান বড়টা তো তার লগে আছিল। আল্লাহ রবি হাত দিয়ে ইশারা করছেন, লগে লগে চান দুইটা মই গেছে। বুঝছি জাদু হিনো চলে না, আমি তো আবার মাটিত রয়েছি, এর লাগে আমার চকু দূরে তুমি জাদু লাগাইছো। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো ইলমে মানুষের গুমরা করে আর কোনো ইলমে মানুষের হেদায়ত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখাইবা লাগি বিশেষ কিছু লোকে লাগাইয়া নাই। হুজুরের চুল মুবারকর মুজিজা আইজো আছে, দাড়ি মুবারকর মুজিজা আইজো আছে, সারা জিসমে আত্মর্তনে মুজিজা যাই রয়েছে। আল্লাহর হাবিব সরকারে কায়নাতে যেটা আইতা, আমরা যদি গোলাপ জল
পানি হিসাবে ব্যবহার করি খাই, আতর যদি পানিত মিশিয়ে খাই আমরা প্রস্রাবও দুর্গন্ধ হইব, হইব না নাকি তা খুশবু আর হইব নি? আল্লাহর হবিবে যেটাও খাইবা এটা যদি সুগ্রানওয়ালা না হয়, প্রস্রাব মুবারক যখন হইব এটা খুশবুই আবার হইব, ফুজলাত মুবারক যখন বার হইব তখন খুশবুই আবার হইব। আমার রাসূলুল্লাহর সোয়াদ এটাত লাগছে, বেজান জিনিস হইলে তার মধ্যে জান পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। জড় পদার্থ, গাছ কাটিয়া যখন তক্তা বানাইলেন এটা জড় পদার্থ না জীব পদার্থ? জড় পদার্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ নিলা, নেওয়ার পরে এক লাকড়ির টুমার লগে খেজুরের গাছের টুমার লগে এলাইন দিয়ে বয়ান ফরমাইতে হবে। এক ভদ্র মহিলা রাসূলুল্লাহর খুব আশিক, তাই দেখলা রাসূলুল্লাহর কষ্ট হয়, তান এক দাস আসলা খুব বালা মিস্ত্রি, তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার ইজাজত দেন আমি আপনার লাগে সুন্দর একটা মেম্বর বানাইতাম। আমার দাসে খুব বালা লাকড়ির খাম জানেন, খুব ফিনিশিং শাইনিং তান খামার মাঝে। হুজুরে তান এসক বুঝিয়া মহব্বত বুঝিয়া অনুমতি দিলা। আল্লাহর ওলি হলে দেখেন যেন কোনো মানুষে হাত দিয়া দিলে ফিরাইয়া দিন না, অতন না রিজেক্ট করেন না, রাখুন দরকার হয় আপনারা কিচ্ছু দিয়া খুশ করে দিবা বলে নানি। আল্লাহ নবী তার প্রস্তাব গ্রহণ করলা। ই আল্লাহর বান্ধিয়ে তান কাদিমরে কইলা, দাসে কইলা বলে আমার রাসূলুল্লাহ লাগি মেম্বর বানাইতাই, তুমি যতখান সুন্দর করতে পারো ততখান সুন্দর করো। সুন্দর একটা মেম্বর বানাইয়া আল্লাহ নবীরে হাত দিয়া দিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া ই জমাত হি লাকড়ির টুমাত এলাইন না দিয়ে রাসূলুল্লাহ উঠে গেলা মেম্বরও বয়ান দিতলা। ই যে লাকড়ির টুমাত হইয়া উঠিছন, বয়ান যত চলে আস্তে আস্তে লাকড়ির টুমাত খান্দনের আওয়াজ বার হয় বেশি। অরিনের বাচ্চায় উটোর বাচ্চায় যখন তার মা হারাইলায়, অথবা মানুষের বাচ্চায় যদি তার মা পায় না, তো এই সময় যে পর্যন্ত বেগানা হইয়া কান্দিব, ইলা কান্দন আর কোনো কারণে কান্দিত নাই। কথা বুঝছেন না? তার জাল লাগিয়েছে, তার বেদনা করে, ইটা একটা খান্দন। মা যদি উড়তায় পায় না, জেলা কান্দে, তার নাবির তো ফুফাই ফুফাইয়া ফেট ফেট করে কান্দে, কান্দিন না তার মার দরকার। এই লাকড়ির টুমাতনে ওলা আওয়াজ হইল খান্দনের, মসজিদে নববীর তামাম সাহাবায়ে কেরামে খান্দন উল্লা। আর উদাহরণ দিতরা, উটনি যখন উটোর বাচ্চা তো হারিয়ে যায়, ওই সময় উটোর বাচ্চা জেলা খান্দে, আমরা ই লাকড়ির টুমাতনে ওলা খান্দনের আওয়াজ শুনলাম সারাই শুনছ। লাকড়ির টুমা এখান থেকে খান্দন বাড়াইব কিনা বলে বাড়াইব, এখানে আল্লাহর হবিবর জিসমে আথর লাগে গেছে। আমার একদল ভাই হলে কইন রাসূলুল্লাহ মরে গেছে। আরে ভাই, লাকড়ির টুমাত রাসূলুল্লাহর কদম লাগার কারণে ই মরা জিনিসের মধ্যে জান আইছে, আমার রাসূলুল্লাহ কোন সত্তা আসলা। তো তারা বুঝাইবা যে আল্লাহ তো খালি আল্লাহ মরেন না, আর সব মরেন, হুকান আউযুবিল্লাহ। আমার রাসূলুল্লাহর মৌত, এটা মৌত না, এটা ইন্তেকাল। তাই ই জমিন চাড়িয়া বরজখর জিন্দগিত গেছেন গিয়া। আর তাই হিনো যাওয়ার বাদে আল্লাহর মর্জি অনুযায়ী তাই ওলা হয়েছেন, তাই দুনিয়াত থাকতে দিলা তাই হাওয়া লাগতো মাথুকা, তান কাছে তাই চাইলে খবর লইতে পারতা, কেউ লাগি দোয়া করতে পারতা মাথুকা, কেউ সাহায্য করতে পারতা। কবরের জিন্দগিত আমার রাসূলুল্লাহ রোজায় আথরো বইয়া এটা সব খাম চালাইয়া দিতা। জোরে এখন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নাই, तमाम নবী হল খবর শরীফ রোজা শরীফ জিন্দা। সুবহানাল্লাহ। আপনি বেমার বুঝি লইবা, ও মানুষের সামনে রাসূলুল্লাহর তারিফ করেন যেন তার চেহারা মলিন হয়ে যাব। হ্যাঁ, চেহারা মলিন হয়ে যাইব। আর আরেক মানুষ যার সামনে রাসূলুল্লাহর গিল্লা করলে তার চেহারা মলিন হয়ে যাব। সাব কিবলা কইছিল যে লন্ডন পাকিস্তানি এক বুজুর্গ, তাই সাবরে একদিন কইতরা যে আপনার দেশের মানুষ আহলুস সুন্নাতুল জামাতর না খারিজি না ওহাবি আমি চিনতাম পারি, আমি পাইলে আপনার তারিফ করি, যখন দেখি তার চেহারা মলিন হয়ে গেছে আমি বুঝি এ খারিজি ওহাবি। আর আপনার তারিফ করলে যখন দেখি তার চেহারা সুন্দর হয়েছে তখন আমি বুঝি এ সুন্নি।
হাজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান আল্লাহ বয়ান করেন, আর নবীর শান প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাড়ে। সুবহানাল্লাহ। কিলা আল্লাহ সব সময় তার নবীর শান বয়ান করেন কিলা? ও কোরআন শরীফের আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ আর তার সমস্ত ফেরেশতা হলে আল্লাহর নবীর উপরে দুরূদ বেজেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরার পক্ষ থেকে যখন আমরা বেজি, এটার অর্থ হইল আল্লাহ তোমার হাবিবের উপরে রহম করো। কথা বুঝছেন না? রহমত বেজো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে দুরূদ শরীফের অর্থ কিতা? বুখারী শরীফও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর অর্থ লেখছেন যে আল্লাহর দুরূদের মানে হইল আল্লাহ তার নবীর তারিফ করেন। মাথুকা তারিফ মানে কিতা? রাসূলুল্লাহর প্রশংসা করেন। মাথুকা কিতা করেন? প্রশংসা কে করেন? আল্লাহ করেন। আর আল্লাহ যখন তার হাবিবের প্রশংসা করেন তখন তার হাবিবের মান কোন দিন তোলে শুরু করছেন আর কোন দিন শেষ করবা? ইউসাল্লুনা, এটা হাল মুস্তাকবিল এর মানা দে, বর্তমান ভবিষ্যতের মানা দে। সুতরাং আল্লাহ লাগি তো সবটাও হাল বর্তমান। আল্লাহ করতে শুরু করছেন তার হাবিবর পয়দা করার পরতনে। আর আল্লাহিও যতদিন থাকবো তার মানে আল্লাহিও যাওয়ার কোনো সুযোগ নাই। অত দিন পর্যন্ত তার হাবিবর আলোচনা তাই করতে থাকবা। সুবহানাল্লাহ। এই আলোচনা যে কর এটা হুন রাখে, আমরা তো আল্লাহর আলোচনা ইনতে শুনিয়েন না। ও আল্লাহ এখন আমার অডিয়েন্সও আছেন, আমার ফিরিস্তা হল। সুবহানাল্লাহ। কতজন ফিরিস্তা? বলে তাম ফিরিস্তা জুড়ে এখন। সুবহানাল্লাহ। ও মালাইকাতাহু, আল্লাহর তাম ফিরিস্তা হল আল্লাহর অডিয়েন্সও। সুবহানাল্লাহ। বক্তা যত দামি মূল্যবান তার শ্রোতা সংখ্যা তত বেশি। সাবর নাতি সাহেব থাকতে যত শ্রোতা আসলা, আমি সাহেব আমার বাদে অত শ্রোতা। মাঠটা বুঝো না? যে বক্তা যত দামি হইবা তার অডিয়েন্স মানুষ তত বেশি থাকবা। আমার আল্লাহর চাইতে আজিম উসান, আল্লাহর তুনে আকবর, আল্লাহর তুনে আজম আর তো কেউ নাই। সুতরাং আমার আল্লাহর বয়ানোর শ্রোতা ও পরিমাণ যেটার কোনো হিসাব নাই। আমি এক উদাহরণ কই, আমি মুমিন, আমরা লগে 160 জন ফিরিস্তা আছে। কতজন? 160 জন এক মুমিনের লগে আল্লাহ বডিগার্ড রাখছেন। এখন এই দুনিয়াত কত মানুষ আছেন, জিন্নাতের লগে আছেন, প্রত্যেকটা প্রাণীর লগে আল্লাহ ফেরেশতা দিচ্ছেন। হাফে আপনারে কামড় মারে না, খান্দা বাজে দেয় কি? বাঘে আপনারে কামড়ায় না, খান্দা বাজে দেয় কি? ঘটনা না ঘটেন না ঘটে না ঘটে, কামড় মারে অ্যাক্সিডেন্ট, হুকুম আপনার। তে আল্লাহ ফেরেশতা কত হইব? আল্লাহ এটা সংখ্যা কইছেন না। আল্লাহ খালি কইছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহর অসংখ্য গণিত সৈন্যবাহিনী আছেন, তার হিসাব আল্লাহ বানাতেন, এটা আমরা জানা দরকার নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবুল জাহান্নামের মধ্যে লেখছেন জিন সম্পর্কে, তার কিতাবুল মালাইকার মধ্যে লেখছেন ফেরেশতা হল সম্পর্কে এক কিতাব আছে। তাই লেখছেন যে যুগে যত মানুষ কইতরা কমপক্ষে তার চাইতে 10 গুণ ফেরেশতার সংখ্যা। কথা বুঝছেন না? হাজিরে মজলিস, আমার আল্লাহ প্রতিনিয়ত তার হাবিবর শান রে মর্যাদারে আলোচনা করা আর তার শান বুলন্দ হইতে আছে। যে কারণে আল্লাহর হাবিবর শান আল্লাহ বয়ান করেন, করার কারণে নবীর শান বাড়ে। আর এই জমিনও যারা আল্লাহর হাবিবর শান মান আলোচনা করেন, আল্লাহর দরবারও নবীর ওসিলায় তারার শান বাড়ে। সুবহানাল্লাহ। যে কারণে আমরা আল্লাহ তৌফিক দিতা, আমরা প্রত্যেকটা মাহফিল রাসূলুল্লাহর কিছু শান আলোচনা করতাম। রাসূলুল্লাহর কিছু শান আলোচনা করা জরুর। আল্লাহ নবীর শান যেখানে আলোচনা হয় এখানেও আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা কররা তার বন্দায় মুআফাকত করেন, আল্লাহ যেটা কররা
বন্দায় ওটারে সমর্থন করে, কথা ঠিক নিয়ে না? সুতরাং আপনি যে দল সমর্থন করেন, আপনি যে দল সমর্থন করেন, যদি ও দল সমর্থন করে আরেক মানুষ ভাইন, আপনি খুশ হইন না বেজার হইন? খুশ হইন। তাইলে আপনি যখন, আমরা যখন নবীর শান আলোচনা করি, তখন আল্লাহ খুশ হইবে না বেজার হইবা? খুশ হইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই নবীর শান আলোচনা করার তৌফিক দিতা, নবীর খেদমত আমরার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ সালাম পৌঁছাওকা। কারণ আল্লাহর নবীর উপরে দুরুদ সালাম পড়া এটা নবীর হক আমরার উপরে। আল্লাহ কোনো কাম করিয়া আমরা ফাঁসি জন্য কাম করো, কিন্তু আল্লাহ দুরুদ পড়িয়া বা নবীর শান আলোচনা করিয়া আমরা কই না আমি করি, আমার বাধ্য জাত ফিরিস্তা এটাও করেন, আর মানুষের মাঝে এটা আমার বাধ্য মুমিন এরা লাগে উচিত হইল আমার নবীর উপরে দুরুদ আর সালাম পড়া। দুরুদ আর সালামের মধ্যে গুরুত্ব কোনটার বেশি? গুরুত্ব কোনটার বেশি আপনি সহজে বুঝুকা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতের কথা কইছেন একবার, সালামের কথা কইছেন দুইবার। মাতুকা সালাতের কথা মানে দুরুদের কথা একবার, আর সালামের কথা আল্লাহ তো কইতে পারতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমান। আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দুরূদ পড়ো আর নবীর খেদমত, নবীর ইজ্জত শান মান মুয়াফিক সালাম আর লাখান সালাম তুমি যেন বেচতে থাকো। সুবহানাল্লাহ। এখন আপনি কোকা এক ফার্স্ট আপনার উপরে একবার আর একটা হইল দুইবার, দুইটার মাঝে গুরুত্ব কোনটার বেশি? যেটার মধ্যে দুইবার হয়েছে ওটার গুরুত্ব বেশি। আচ্ছা আমি আমার কথা আটাইলিমু, আমার এক উস্তাদ তানিসালে সবর মহফিল, আর আমি এনে বিশেষ অনুরোধে কইছি আসার পরে আধা ঘন্টা আলোচনা করবো। আমরা সাবর নাতি আইছেন, যে কারণে আমি আর আইছি না। আর বাদে দেখলাম হিও আদা মিশে যাব, আমি যদি যাইও নো যে আমার দেখলে তাই বুঝবা কিতা একটা আছে। ও আমরা দেখছি না তোরা খানাখানি করছি, ওই এর বিকে আমরা বুঝে গেছে, কথা বুঝছেন। আচ্ছা এখন কথা হইল ওয়াসাল্লিমু তাসলিমা। আপনার লগে আমার সম্পর্ক কিলা হয়? এক মুসলমানের লগে আর এক মুসলমানের দেখা হইলে খাতির লাগাই দিলে কিতা করা লাগে? একটা সালাম দিলে যথেষ্ট, আস্তে আস্তে খাতির বাড়ে বাড়াই না। আপনি ইউরোপিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার হইল হ্যালো হাউ আর ইউ, মাথুন না হ্যালো দিয়া শুরু। আর মুসলমানের হইল গিয়া আসসালামু আলাইকুম। কয়দিন আসসালামু আলাইকুম কইতে কইতে বাদে এটা মায়া বাল্লা আসুননি, ইটা কদিন শিখাইতে শিখাইতে বাড়ির অকল বালানি মাথুকা। আরও কদিন বাদে মসজিদও দেখি না, শরীর খারাপ নি, মাত বাড়ে না বাড়ে না? সালাম যত বাড়ে খাতির কমে না বাড়ে? বাড়ে। রসুল্লাহ সাল্লাল্লাহু খাতির বাড়বো কোন মানুষের? যেটা সালাম দিন এরার বাড়বো, রিনা যেটা সালাম দিন না এরার বাড়বো, দেন যারা এরার বাড়বো। যে কারণে আমরা যারা রসুল্লাহর সালামুল খান সালাম দেই, তাজিম রাখিয়া আল্লাহ আকবর মহব্বত রাখিয়া দিল মন জমাইয়া সালাম দেই, ইনশাআল্লাহ আমরা রসুল্লাহ লোকের তাল্লুকটা বেশি হওয়ার কথা, এটা যুক্তিসঙ্গত কথা। আর দলিলের কথা কিতা বলে আল্লাহ নবী ফরমাইন, আমার যে উম্মতে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমার সালাম দেয়, আল্লাহ আমার রূহ ফিরাইয়া দেন, আমি তার সালামের জবাব দিই। হাত্তা আরুদ্দাস সালাম, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, রদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি হাত্তা রদ্দাল্লাহু আলাইয়া রূহি। এরপরে আমি কিতা করি? আমার আল্লাহ রূহ ফিরাইয়া দেন আর আমি আমার উম্মতের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ আমরা এমন একটা কৌমের মাঝে রাখছেন, আমরা আল্লাহ নবীর সালাম বেশি দেই, বিশেষ করিয়া মিলাদ শরীফও, এবং আমরা বিশেষ করে মিলাদুল নবীর মাসও, শবরাতর মাসও কিতা করি বেশি বেশি সালাম পড়ি না। ইলা সালাম আর কেউ দেওয়ার সুযোগ পায় না। এখানে আন্দাজ করুকা আমরা আল্লাহর নবীর মায়ার উম্মতর মাঝে ইনশাল্লাহ আসি। আর এই ফটো আমরা রাখিয়া গেছিলাম আমরা পীর মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ তান দরজারে বুলন্দ করুকা হোক আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكراب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه
في كل لمحة ونفس بعدد كل معلوم لك আল্লাহ আমরার পক্ষতনে লক্ষ কোটি অসংখ্য গণিত দুরুদ ও সালামের হাদিয়া রাহমাতুল লিল আলামিনের খিদমত পৌঁছাই দেও আল্লাহ রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমরার মা বাপ রে আপনার হাবিবের কুল উম্মতে মারহুমারে maaf করে দাও আমরার উপরে দয়া মায়া করো আল্লাহ খাস করি দুনিয়ার নিপীড়িত নির্যাতিত মুসলিম মুসলমান আপনার উপরে তোমার দয়া নজর ফরমাও আল্লাহ হামাসে বিজয় দান করো ফিলিস্তিনের জমিনে মুসলমান হাত ফিরাই দেও বাইতুল মুকদ্দাসের নেতৃত্ব আল্লাহ সচ্চা ইমানদার হাত ফিরাই দেও ইমানদার হাত ফিরাই দেও আয় আল্লাহ জমানার সালাউদ্দিন আইয়ুবী নুরউদ্দিন জঙ্গি তুমি পয়দা করে দেও আল্লাহ মুসলমান হলরে একজন রে আল্লাহ তুমি হাজার জনের শক্তি দি মালামান করিয়া দেও মুসলমানের বুলডে জমিন বালা করিয়া দেও আল্লাহ আমরার খানে রেকর্ড উঁচি হামাস মুসলমান হলে যখন কোনো শক্তির বিরুদ্ধে লড়াই যায় গুলি ছাড়ে ট্যাঙ্ক ছাড়ে বোমা ছাড়ে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার কয় ওয়ালিল্লাহিল হামদ কয় মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তিনবার কইয়া ছাড়ে আল্লাহ এরারে যদি তুমি সাহায্য করো না তে তোমার উপরে সাহায্য হওয়ার হকদার খারা তুমি নিজে ফরমাইছো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ তুমি সাহায্য করো আমরার হর আলতের উপরে তুমি সাহায্য করো এই দেশের উপরে রহমতের নজর ফরমাও গজব তুমি আমরা তুমি হেফাজত সালামত করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা আমলটা শুদ্ধ বানাই দাও নেক আমল করার তৌফিক দাও এই বিভ্রান্তির যুগ আমরা বিভ্রান্ত করনেওয়ালা গুমরাহ কলতনে আমরার বাচ্চান তোরে তুমি হেফাজত ফরমাও আল্লাহ যারা টাকার বিনিময়ে স্বার্থর বিনিময়ে বিভ্রান্ত হয়ে গেছে আল্লাহ তুমি তারারে সহি সমঝোতা ফরমাও আমরা সবরে সওয়াদে আজম আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে তুমি কবুল ফরমাও আল্লাহ খাস করিয়া আমরার কাছে পড়নেওয়ালা আমরার সাগরিদানা ওলাদ হল আল্লাহ এরার ওসিলায় কিয়ামত পর্যন্ত সওয়াদে আজম আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা খান্ডে তুমি জমিনে উড্ডীন রাখিও আল্লাহ 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 এই সমস্ত দুঃখবাদ হলোর দুঃখাতনে আল্লাহ তুমি আমরা হেফাজতে রাখিও আল্লাহ আমরার মা বাপ রে মাফ করে দেও খাস করে যারা দুনিয়া ছাড়িয়ে মাটির ভেতর গেছেন তামাম রে মাফ করে দাও আমরা পীর মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও তোমার বন্ধা এই মসজিদ উদ্বোধন করাই আল্লাহ এই মসজিদ খান্ডে হামেশা হামেশা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিয়ে আবাদ রাখিও হানফি মাযহাবের আমল দিয়ে আবাদ রাখিও পীর মুর্শিদের সব কিবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শ আখলাক এই মসজিদ ওয়ালা তুমি সাজাইয়া রাখিও আল্লাহ মদিনা ওয়ালার নজর দিয়ে এই মসজিদ হল ফিতনাতুন এই মসজিদে তুমি হেফাজতে সালামতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা কবুল ফরমাও আমরা গোলামিরে কবুল ফরমাও বহু ভুল ভ্রান্তি হয় মৌলা তুমি নিজ আগুনে গফুর নামার খাতিরে মাফ করিয়া আল্লাহ আমরা তোমার হবিবর ঝান্ডা নিচে জায়গা দিও মৌলা আল্লাহ একদিন আমরাও দুনিয়ার থাকতাম নাই মৌতের বাদে আমরা লাগি দোয়া করনেওয়ালা মানুষ বাকি রাখি আল্লাহ আপনার হবিবরে দেখলে আমরা চিনবার তৌফিক দিও এ সময় কিয়ামতের সিংহা ফুকইব আল্লাহ আমরার পীর মুর্শিদের জান্ডার তুলে রাখি আমরা তোমার হবিবর দেওয়া হামদের নিচে জায়গা দিও পানি লাগি কাতর হইয়া পিপাসার তৈয়া পানি পানি কইয়া মানুষের চিৎকার দিবা এই সময় আপনার হবিবর দোস্তে করো মোরা হাউজে কৌসরের পানি আমরা পান করাইও মৌতের সময় আপনার হবিবর দিদার দেখাইয়া আমরা জবান তুনে কলমা জারি করিও আল্লাহ ই মাহফিলের আয়োজক সকল যারা আল্লাহর আয়োজনকে কবুল ফরমাও দেশে বিদেশে মুকিম মুসাফির সকল আছেন হর হালত সাহায্য ফরমাও ইয়া আল্লাহ খাস করে আমরা বিদেশি বাইন্তরে হালাল রুজির দরওয়াজা খুলিয়া দিয়া হালাল মাল দিমাল আমাল করিয়া আল্লাহ আমরা আফিয়তের সাথে মাই বাবার কুলো পৌঁছাই দাও যারা যাইতা যারা আইতা আল্লাহর সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছে আল্লাহ বিমারি হলে তুমি শিফা দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।